আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। এরশাদ হচ্ছে সূরা আত-তাওবার ৪৩ নম্বর আয়াত থেকে ৫৯ নম্বর আয়াত পর্যন্ত। হে নবী, আল্লাহ তাআলা তোমাকে মাফ করুন। ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, এই বিষয়টা তোমার কাছে স্পষ্ট হওয়ার আগে তুমি কেন তাদের যুদ্ধে যাওয়া থেকে অব্যাহতি দিলে? যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান এনেছে, তারা নিজেদের মাল ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদে অবতীর্ণ না হওয়ার জন্যে তোমার কাছ থেকে অব্যাহতি চাইতে আসবে না। আল্লাহ তাআলা অবশ্যই সেই সব লোককে জানেন যারা তাকওয়া অবলম্বন করে। যুদ্ধে না যাওয়ার জন্য তোমার কাছে অব্যাহতি চাইতে তো আসবে তারা, যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান রাখে না। তাদের মন সংশয়যুক্ত আর তারা নিজেরাও সংশয়ে দোদুল্যমান থাকে। যদি এরা তোমার সাথে বের হতে চাইতো, তাহলে তারা সেজন্যে প্রস্তুতি নিত, কিন্তু এদের এই যাত্রাটা আল্লাহ তাআলার মনোপুত হয়নি, তাই তিনি তাদের এ থেকে বিরত রাখলেন। তাদের যেন বলে দেয়া হলো, যারা পেছনে বসে আছে তোমরাও তাদের সাথে বসে থাকো। ওরা তোমাদের মাঝে বের হলে তা তোমাদের মধ্যে বিভ্রান্তি শুধু বাড়িয়ে দিত এবং তোমাদের সমাজে নানা রকম অশান্তি সৃষ্টির জন্যে এদিক সেদিক ছুটাছুটি করত। তাছাড়া তোমাদের মধ্যেও তো তাদের কথা আগ্রহের সাথে শোনার মতো গুপ্তচর কিংবা দুর্বল ঈমানের লোক আছে। আল্লাহ তাআলা এসব জালেমদের অবস্থা সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। এরা এর আগেও তোমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল এবং তোমার পরিকল্পনা পাল্টে দেয়ার চক্রান্ত করেছিল। শেষ পর্যন্ত ন্যায় ও ইনসাফ তাদের কাছে এসে হাজির হলো এবং আল্লাহ তাআলার ফয়সালায় চূড়ান্তভাবে বিজয়ী হলো, যদিও তারা এ বিজয়কে পছন্দ করে না। তাদের ভেতর এমন কিছু মানুষও আছে যারা বলে, হে নবী, যুদ্ধে যাওয়া থেকে তুমি আমাকে অব্যাহতি দাও এবং আমাকে তুমি কোনো লোভের মুসিবতে ফেলো না। জেনে রেখো, এরা তো আগে থেকেই নানা মুসিবতে পড়ে আছে, আর জাহান্নাম তো কাফেরদের বড় মুসিবতের মতোই ঘিরে রেখেছে। তোমাকে যদি কখনো কোনো কল্যাণ স্পর্শ করে তাহলে এতে তাদের দুঃখ হয়। আবার তোমার কোনো বিপদ ঘটলে তারা বলে, হ্যাঁ আমরা জানতাম, তাই আমরা আগেই আমাদের পথ অবলম্বন করে নিয়েছিলাম। অতঃপর তারা উৎফুল্ল চিত্তে তোমার কাছ থেকে সরে পড়ে। তুমি বলো, আসলে কল্যাণ অকল্যাণ কখনো আমাদের স্পর্শ করবে না। হবে শুধু তাই যা আল্লাহ তাআলা আমাদের জন্যে নির্দিষ্ট করে রেখেছেন। তিনি আমাদের একমাত্র বন্ধু, আর যারা মোমেন তাদের তো শুধু আল্লাহ তাআলার ওপরই ভরসা করা উচিত। আমাদের ব্যাপারে তোমরা কি বিজয় ও শাহাদাত এ দুটো কল্যাণের যে কোনো একটির অপেক্ষা করছো? কিন্তু তোমাদের জন্যে আমরা যা কিছুর প্রতীক্ষা করছি তা হচ্ছে আল্লাহ তাআলা নিজে থেকে তোমাদের আযাব দেবেন, কিংবা আমাদের হাত দিয়ে তিনি তোমাদের শাস্তি দেবেন। হ্যাঁ, তোমরা অপেক্ষা করো, আমরাও তোমাদের সাথে অপেক্ষা করছি। হে নবী, তুমি এই ধরনের লোকদের বলো, ধন সম্পদ আগ্রহ সহকারে খরচ করো কিংবা অনিচ্ছায় খরচ করো, কোনো অবস্থায় তা তোমাদের কাছ থেকে কবুল করা হবে না। তোমরা অবশ্যই একটি নাফরমান জাতি। তাদের এ অর্থ সম্পদ কবুল না হওয়াকে এছাড়া আর কোনো কিছুই বাধা দেয়নি যে তারা স্বয়ং আল্লাহ তাআলা ও তার রসূলকে অমান্য করেছে। তারা নামাজের জন্যে আসে ঠিক, কিন্তু তারা থাকে একান্ত অলস, আর তারা অর্থ ব্যয় করে ঠিকই,
কিন্তু তা করে একান্ত অনিচ্ছার সাথে। সুতরাং হে নবী, ওদের মাল সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাকে কখনো আশ্চর্যান্বিত না করে। আল্লাহ তাআলা এসব কিছু দিয়ে তাদের এ দুনিয়ার জীবনে আযাব দিতে চান। আর যখন তাদের জান বের হয়ে যাবে তখন তারা কাফের অবস্থায়ই থাকবে। এরা আল্লাহ তাআলার নামে কসম করে বলে, নিঃসন্দেহে এরা তোমাদের লোক। আসলে এরা কখনোই তোমাদের লোক নয়। এরা হচ্ছে সত্যিই একটি ভীত সন্ত্রস্ত জাতি। তারা যদি এতটুকু আশ্রয়স্থল কোথাও পেয়ে যায় কিংবা পায়, যদি মাথা লুকাবার কোনো গিরিগুহা অথবা ঢুকে পালাবার কোনো জায়গা, তাহলে অবশ্যই তারা সেদিকে দ্রুত পালিয়ে যাবে। মনে হবে তারা রশি ছেড়ে পালাচ্ছে। এদের মাঝে এমন লোকও আছে যারা অনুদানের ভাগ বন্টনের ব্যাপারে তোমার উপর দোষারোপ করে, কিন্তু সে অংশ থেকে যদি তাদের কিছু দেয়া হয় তাহলে তারা খুবই সন্তুষ্ট হয়। আবার যদি তা থেকে তাদের কিছু দেয়া না হয় তাহলে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। আল্লাহ তাআলা ও তার রসূল তাদের যা দিয়েছেন, যদি তারা এর ওপর সন্তুষ্ট হতো, তারা যদি বলতো, আল্লাহ তাআলা আমাদের জন্যে যথেষ্ট, অচিরেই আল্লাহ তাআলা তার অনন্ত ভাণ্ডার থেকে আমাদের দান করবেন এবং তার রসূলও আমাদের দান করবেন। অবশ্যই আমরা আল্লাহর সন্তুষ্টির দিকে তাকিয়ে আছি। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। আমিন।